ঝাল করব। কড়াতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে, তাতে সামান্য একটু হিং দিয়েছি। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে ভাজছি। হিং দিয়েছি এই কারণে, যারা মাছ খেতে পারে না, মাছের গন্ধ লাগে, হিং দিয়ে ভাজলে মাছের গন্ধটা থাকে না। এবার দেখুন কিভাবে ঝালটা করব, আপনারা দেখতে থাকুন। মাছের ঝাল মানে সর্ষের জন্য নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 2 চামচ এবং বাদাম। এগুলো মিক্সিতে একসাথে পেস্ট বানাবো। সর্ষে পেস্ট হয়ে গিয়েছে, এতে একটু পোস্ত দিলে ভালো হতো, পোস্তটা বাড়িতে নেই, ওই জন্যে আমি বাদাম, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে একটা একটা করে মাছ ভাজাগুলো নামিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, সামান্য একটু হিং দেব। হিং দিলাম। যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। সর্ষে বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম, বাদাম সর্ষেটা দিয়ে দিলাম। পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। পরিমাপ অনুযায়ী লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যে যেমন ঝাল খাবে তেমনই লঙ্কা দেবে। এবার পরিমাপ অনুযায়ী জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ফোটাবো। ফোটানো হয়ে গেলে ধনের পাতা কুচিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব। ধনের পাতাগুলো দিয়ে দিলাম। পার্শে মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। উনুনে কড়া বসালাম, কড়া গরম হয়ে গেলে কড়াতে একটু তেল দেব, সামান্য তেল দিয়ে তার উপরে কাঁচা লঙ্কাগুলো দেব। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছের ঝালেতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন এভাবে আপনারা পার্শে মাছের সর্ষে করে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, পার্শে মাছের সর্ষে কেমন হয়েছে দেখুন। এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন।